কলকাতায় বসে লখনউয়ের খাবারের স্বাদ নিতে হলে আপনাকে এইখানে আসতে হবে। আজকের গল্প কলকাতার বুকে অথেন্টিক আওয়াধি খাবারের হদিশ নিয়ে। আওয়াধি খাবার মানে শুধু বিরিয়ানি আর চাপ নয়, আছে আরো অনেক জিভে জল আনা লোভনীয় খাবার। সেই সব খাবার নিয়ে আজকের গল্প। চলুন তাহলে আর আপনাদের লোভ না বাড়িয়ে গল্প শুরু করা যাক। কলকাতার রুবি মোড়ের কাছে আমি এখন একটা 3 তলা বাড়ির ছাদে। প্রত্যেক শীতকালে আমার এখানে আসা হয়েই থাকে। দেশ বিদেশ থেকে অনেক মাস্টার শেফ আর ফুড ব্লগার এই জায়গায় খাবার খেয়েছে, কিন্তু আমার মতো করে আপনাদের সামনে এখানকার গল্প এখনো পরিবেশন করা হয়নি। কলকাতায় বসে যদি লখনউয়ের খাবারের স্বাদ নিতে হয় তাহলে আপনাকে মঞ্জিলাত আসতেই হবে। সুন্দর করে সাজানো টেরেস, ডেকর বলতে যেভাবে আমরা বাড়ির ছাদের বাগান সাজাই, আর টেরেসের ধারে এক ছোট্ট ঘরোয়া কিচেন। ছোট্ট কিচেন দেখে ধোকা খাবেন না, এই কিচেন কলকাতায় আওয়াধি খাবারের আতুর ঘর। আর কিচেনের দায়িত্বে আছেন নবাব ওয়াজিদ আলী শাহর গ্রেট গ্রেট গ্র্যান্ড ডটার বেগম মঞ্জিলাত ফাতিমা। লখনৌর নবাব আসাফুদ্দৌলার বয়সের সাথে দাঁত পড়ে যায়, তবুও নবাবের মাংস আর কাবাবের প্রতি ভালোবাসা কোনো অংশে কম হয় না। খানসামারা নবাবের জন্য বানায় এমন এক কাবাব যা মুখে দিলেই মিলিয়ে যায়, আর সেই থেকে আবিষ্কার হয় গালাউটি কাবাব। লখনৌয়ের চকবাজারের গলিতে একেই বলে টুন্ডে কাবাব। গালাউটি কাবাব তৈরি হয় পেছনের পায়ের মাংস দিয়ে। সেই মাংসর কিমাতে নানা রকম মশলা দিয়ে মিক্স করা হয়। কাবাবে মাংসের পেস্টে একদম মিহি পেস্ট না করে মাংসর একটু ফাইবার রাখা হয়েছে, আর একদম মাইল্ড স্পাইস, যেটা আওয়াধি কুজিনের ক্যারেক্টারিস্টিক্স। তাই মাংসের ফ্লেভারটা কাবাবে এভিডেন্ট। পারফেক্ট গালাউটি কাবাবের জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট: কোন মশলা কতটা দেবেন আর কতক্ষণ রান্না করবেন। এইখানে গালাউটি কাবাব ঘিতে শ্যালো ফ্রাই করা হয়। ম্যাক্সিমাম জায়গায় দেখেছি গালাউটি কাবাবে মশলা ওভার পাওয়ার করে দেয়, মাংসের টেস্ট পাওয়া যায় না। যারা লখনউয়ের টুন্ডি কাবাব খেয়েছেন তারা এই ডিফারেন্সটা ধরতে পারবেন। এইখানে এক পোর্শনে 2 পিস গালাউটি কাবাব পাওয়া যায়। গালাউটি কাবাব সবচেয়ে ভালো লাগে উল্টা তাওয়া পরাঠার সাথে। পরাঠার টেক্সচারটা রুমালি রুটির মতো পাতলা, আর ওপরে ফাইন ক্রিস্পি লেয়ার। মঞ্জিলাতে আপনি রয়্যাল কিচেনের রেসিপি থেকে এক স্পেশাল কাবাব খাওয়ার সুযোগ পাবেন, যার নাম হলো মজলিসি মটন পাসান্দা। থকথকে সেমি গ্রেভিতে বোনলেস মটন চাংস সার্ভ করার আগে ওপর থেকে আদা কুচি, পুদিনা পাতা আর মোস্ট ইন্টারেস্টিংলি ব্যান্ডেল চিজ। মজলিসি মটন পাসান্দাতে অনেক মশলার খেলা, তার মধ্যে ব্যান্ডেল চিজ অ্যাড করা হয়। এদের রেসিপিতে ব্যান্ডেল চিজ অ্যাড করাটা ইউনিকনেস বলতে পারেন। বেঙ্গলে এসে রেসিপি ইম্প্রোভাইজ হয়েছে ফর গুড। তবে মশলার সাথে ব্যান্ডেল চিজের স্মোকি ফ্লেভারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। এই সেম প্রিপারেশনে মাংস আরো সফট করে কিমা করে সার্ভ করলে তার নাম হয় ঘুটমা কাবাব। কলকাতায় ঘুটমা কাবাব কোথাও পাবেন না, লখনউতেও একমাত্র একটা দুটো জায়গায় ঘুটমা কাবাব পাওয়া যায়। ইনকেস আপনি যদি চান মজলিসি মটন পাসান্দা আপনি উল্টা তাওয়া পরোটার সঙ্গে ট্রাই করবেন, সেটাও করতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ অন্যরকম লাগবে। কলকাতার শীতকালের রিসেন্ট ট্রেন্ড হচ্ছে ভোরবেলায় উঠে লাইনে দাঁড়িয়ে নিহারি খাবার। তাতে কোনো প্রবলেম নেই, কারণ নিহারি সকালের খাবার। কিন্তু প্রবলেম হলো আমার মতো যারা সকালে উঠে লাইন দিয়ে দাঁড়িয়ে নিহারি খেতে পারে না, তাদের জন্য ভরসা মঞ্জিলাত। শীতকালে মঞ্জিলাতে হোল ডে নিহারি পাওয়া যায়। সর্ষের তেল আর ঘিতে
কমপ্লেক্স প্রপোর্শনের নানা রকম গোটা মশলা আর গুঁড়ো মশলার সাথে মাংসকে 5 থেকে 6 ঘন্টা স্লো কুক করা হয়। নিহারি খাওয়ার আগে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে নেবেন, তাহলে টেস্টটা আরো অনেক খুলে যাবে। মাংস একদম নরম, আর স্লো কুক করার জন্য মজ্জা ঝোলের সঙ্গে মিশে একটা থিক স্টিকি গ্রেভি তৈরি হয়েছে। এক পোর্শন নিহারিতে 2 পিস মাংস থাকে, তার মধ্যে নল্লির পিস তো থাকবেই। নিহারির সাথে নান বা শিরমাল দিয়ে সার্ভ করা হয়, তবে এইখানে একটু ব্যতিক্রম। মঞ্জিরাতে নিহারির সাথে ক্রিস্পি গরম ফ্লেকি ডালপুরি পাবেন। ডালপুরির সঙ্গে নিহারি নট অনলি ইউনিক, আর ফ্লেভারটাও বেশ দারুণ লাগছে। তাছাড়া নিহারির সাথে ডালপুরি মানে একটু বেঙ্গলস টুইস্ট। নিহারির ফ্লেভারটা লেবুর রস দেওয়ার জন্য এনহ্যান্স তো হয়েছেই, তবে সঙ্গে থাকা আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ফ্লেভারে একটা অন্য রকমের ফ্রেশনেস এনে দিয়েছে। ফাইনালি মেনুর ক্রাউন জুয়েল এখানকার মাটন বিরিয়ানি। বিরিয়ানির চাল যতক্ষণ অল্প সেদ্ধ হচ্ছে, হাঁড়িতে মাংসের কোরমা রেডি করে ওপর থেকে যত্ন সহকারে সর্ষের তেলে ভাজা আলু সাজানো হচ্ছে। বিরিয়ানির চাল অল্প সেদ্ধ হলে মাংস আর আলুর ওপরে চালের লেয়ারিং করা হলো। তার উপরে দুধের মধ্যে মিক্স করা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিল। সবচেয়ে উপরের লেয়ারে ঘি তো ছড়ানো হলোই, আর তার সঙ্গে কেওড়া আর গোলাপ জলের মিক্স করা কেসার। ঘন্টাখানেক পর যখন বিরিয়ানির হাঁড়ি খুলল, সার্ভ করা হলো ঝরঝরে সুগন্ধি বিরিয়ানি সঙ্গে সুপার সফট মাটনের পিস। বিরিয়ানিতে সরু লম্বা বাসমতি চাল, সাদা আর হলুদ রঙের রাইস, ডিসেন্ট সাইজের মাটনের পিস, আর আছে কলকাতার বিরিয়ানির শান আলু। মাটন বিরিয়ানিতে 2 পিস ডিসেন্ট সাইজের মাটন। মাটন ওয়েল কুকড, তবে এমন নয় যে মাংস হাড় থেকে খুলে পড়ে যাচ্ছে। জানি আপনারা অনেকেই বলবেন লখনৌ বিরিয়ানিতে আবার আলু কেন? তার কারণ হচ্ছে লখনৌ বিরিয়ানিতে আলু ছিল না, বাট নবাব সাহেব যখন কলকাতায় আসেন তখন বিরিয়ানিতে আলু অ্যাড করেন। তার কারণ হলো ওই সময় পর্তুগিজদের আনা আলু ছিল এক্সকুইজিট ভেজিটেবল, যেটা বিরিয়ানির রয়্যাল ভ্যালুটা বাড়িয়ে দিয়েছিল। বিরিয়ানির চাল এত ফ্লাফি, তার কারণ হচ্ছে বিরিয়ানি রান্না করার সময় অল্প লেবুর রস ব্যবহার করা হয়। বিরিয়ানি আলু আগে সর্ষের তেলে ভেজে নেওয়ার জন্য আলু একদম নরম। আলুর ভেতরে বিরিয়ানি আর মাংসের স্বাদটা খুব সুন্দরভাবে ইনফিউজ হয়েছে, আর বিরিয়ানিতে কেওড়া জলের হালকা এসেন্স। বাই দ্য ওয়ে, যখন বিরিয়ানি খাবেন তখন সঙ্গে দেওয়া কমপ্লিমেন্টারি বুড়ানিটা চেখে দেখবেন। দেখবেন দইয়ের মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্রেশনেস কেমন প্যালেট ক্লিনজারের কাজ করছে। দেখুন, বিরিয়ানির সাথে কিছু দিয়ে খেতে লাগে না, তাও যদি আপনি সঙ্গে করে কিছু খেতে চান তাহলে আমার রেকমেন্ডেশন এখানকার বিরিয়ানির সাথে চিকেন চাপটা ট্রাই করবেন। প্রথমেই চিকেন চাপের গার্নিশিং আমার নজর কেড়েছে। মাখনা আর চপড আমন্ডসের গার্নিশ। চাপের গ্রেভি তৈরি হয় কাজু আর চারমগজের পেস্ট দিয়ে। চাপের মাংস একদম সফট। ইনফ্যাক্ট চাপের গ্রেভি আপনি যদি এমনি খান দেখবেন একটা সিল্কি স্মুথ টেক্সচার, কোনো রকম কোর্স টেক্সচার পাবেন না, গোটা মশলার ট্রেস পাবেন না। আর এই চাপের মধ্যে কেওড়া জলের সাটল এসেন্স। এক পোর্শন চাপে 2 পিস চিকেন থাকে। শেষ পাতে মিষ্টি মুখে সামনে চলে আসলো শাহি হালুয়া। সুজির হালুয়া, ঘি দিয়ে তৈরি করা, আর ওপরে ড্রাই ফ্রুটসের গার্নিশ। হালুয়াতে এলাচ আর কেসারের ফ্লেভার, সঙ্গে আমন্ড, কিশমিশ, চিরঞ্জি, আর ওপর থেকে রূপলি তবক। হালুয়ার টেক্সচার একদম স্মুথ। ঘিতে সুজি দিয়ে
কন্টিনিউয়াস নাড়াতে হয় যাতে সুজি খুব ভালোভাবে রান্না হয়। হালুয়াতে কেসারের ফ্লেভার আর মিষ্টি একদম ব্যালেন্সড। এত কিছু খাওয়ার পরে আমি গরম পানীয় দিয়ে ওয়াশ ডাউন করা প্রেফার করি। মঞ্জিলাতে আসলে আপনি এই জিনিসটা পাবেন, সেটা কলকাতায় আর কোথায় পাওয়া যায় না। আমার হাতে রয়েছে কাশ্মীরি চা বা গুলাবি চায়। কাশ্মীরি চায়ের মেন ইনগ্রিডিয়েন্ট হলো কাশ্মীরি গ্রিন টি লিভস, যেটা অনেকক্ষণ গরম জলে ফোটানোর পরে একটা কালচে গাঢ় লাল রঙের কনককশন তৈরি হয়। চায়ের কালচে লাল রঙের কনককশনে দুধ মেশালে চায়ের এরকম গোলাপি রংটা আসে। তার মধ্যে থাকে অল্প নুন, তাই একে নুন চাও বলা হয়। চা গ্লাসে সার্ভ করে ওপর থেকে ফ্রেশ মালাই আর গ্রেট করা পিস্তা। আমি লখনৌতে কাশ্মীরি চায় ট্রাই করেছিলাম, যেটা আমার একদম ভালো লাগেনি। তার কারণ হলো আর্টিফিশিয়াল পিঙ্ক কালার দিয়ে চায়ের মতো দেখতে কিছুটা তৈরি করেছিল, যার মধ্যে চায়ের ফ্লেভার ছিল না। এটাই একমাত্র জিনিস যেটা আমার লখনৌতে ভালো লাগেনি, কিন্তু কলকাতায় এসে সবচেয়ে ভালো কাশ্মীরি চা খেলাম। সে যাই হোক, আজকে আমি যা যা খেলাম, চা খেতে খেতে একটু আপনাদের তার দামগুলো বলে দিই। গালৌটি কাবাব 380 টাকা, মাটন পাসিন্দা 380 টাকা, উল্টা তাওয়া পরাঠা 110 টাকা পার পিস, মাটন নিহারি সঙ্গে 2 পিস ডালপুরি 450 টাকা, মাটন বিরিয়ানি 520 টাকা, চিকেন চাপ 340 টাকা, কেসার হালুয়া 130 টাকা, আর কাশ্মীরি চায় 50 টাকা পার কাপ। মঞ্জিলাতে আসার 1-2 দিন আগে হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডারটা দিয়ে দেবেন। ওদের কিচেন তো ছোটই, প্লাস ডাইনিং এরিয়াটা বিশাল বড় নয়, তাই ওরা ওয়াকিং গেস্ট এন্টারটেন করতে পারে না। অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।